আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে এলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে এই সপ্তাহে সানডে আউটিংয়ে আমরা গেছিলাম ক্র্যাংসুরি ওয়াটারফলসে, যেটা হচ্ছে ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে। তো ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে কিন্তু আরও অনেকগুলো ওয়াটারফলস আছে এবং সবকটাই অসাধারণ সুন্দর। অনেকগুলোই আগে গেছি, আবার অনেকগুলো এখনও বাকিও রয়েছে আমার যাওয়া। প্ল্যানটা করে রেখেছিলাম যে ক্র্যাংসুরি ওয়াটারফলস থেকে বেরিয়ে তিরশি ওয়াটারফলসটাতে যাব। ওটা আগেও গেছি, বেশ ভালো লাগে, 3টে লেয়ারে আর কি ওয়াটারফলসটা দেখতে পাওয়া যায় সেখানে। কিন্তু আজকে না এত রোদ উঠেছে, এতটা গরম লাগছে যে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আর ইচ্ছে করছে না অত হাঁটাহাঁটি করতে। তো এই দোকানটা হচ্ছে ক্র্যাংসুরি ওয়াটারফলসের কার পার্কিং এরিয়াটার একেবারেই পাশে। তো ওখান থেকে আমাদের সকলের জন্য 1 কাপ করে চা আর ডিম সিদ্ধ নেওয়া হলো। তো সেগুলো গাড়িতে উঠে বসে শান্তি করে খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো। এরপর হচ্ছে আমরা সামনের দিকে এগোবো। সামনের দিক মানে হচ্ছে ফিরতি পথে বাড়ির দিকে। তো সেই পথেই এগোতে এগোতে হঠাৎ করে মনে পড়লো যে রাস্তার বাঁ দিকে একটা ওয়াটারফলস কিন্তু পড়বে, যেটাতে আগে একবার গেছিলাম এবং বেশ ভালো লেগেছিল। তখন ছিল বর্ষাকাল, এখন এই ওয়েদারেও হয়তো কিছু না কিছু জল তো থাকবেই। তো দেখি পারলে একটুখানি ঘুরে যাব সেখান থেকে। আরেকটা কথা বলি, যারা ট্যুরিস্ট হিসাবে এই জায়গাগুলো ঘুরতে আসবে তারা কিন্তু এই এরিয়াতেই রয়েছে ফিফি ওয়াটারফলস, ওটাকে বাদ দিও না, ওটাও অসাধারণ। তবে সবকটা ওয়াটারফলসেই অনেকটা করে হাঁটা চলা বা ওঠানামা করতে হয়, তো তার ফলে একদিনে একটা বা দুটোর বেশি কিন্তু পেরে ওঠা যায় না। তো এখন যে ওয়াটারফলসটা যাব বলছিলাম সেটাই দেখার জন্য এখানটায় নামলাম আর কি। রাস্তার পাশে গাড়িটা এইভাবে পার্ক করে দিলাম। অনেক ট্যুরিস্টই কিন্তু গাড়ি এখানে পার্ক করে রেখেছে। এরপরে আর কি মাঠের মধ্য দিয়ে বলা যেতে পারে একটু হেঁটে হেঁটে এগোতে হবে। এই যে কি সুন্দর ফুলগুলো ফুটেছে গোলাপি রঙের। এই সিজনে কিন্তু পাহাড়ি এরিয়াতে এই ফুলগুলো ভীষণভাবে ফোটে, এক্স্যাক্টলি নামটা আমি জানি না। আর এই ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। তো যাই হোক, এবারে হাঁটা শুরু করতে হবে মাঠের মধ্যে দিয়ে। তো নামার রাস্তাটা বড়ই অদ্ভুত, কিন্তু একদম সরু একটা এরকম স্পেসের মধ্যে দিয়ে নামতে হচ্ছে। আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা সরু নদী। चलते चलते रास्ते पर ऑफ बीट स्पॉट मिला था, शायद से वहाँ पर नहा पाएंगे या फिर कुछ है वाटरफॉल या कुछ। तो फिलहाल चलते हैं। ওই তো চান করছে, যাবি তো যা। ওইখানে ও লাইফ জ্যাকেট কোথা থেকে পেলো? এটা নিজে কিনে নিয়েছে। ডিপ ওই জায়গাটা, ডিপ ওই জায়গাগুলো যারা সাঁতার কাটতে জানে তারা প্রপার নেমেছে। যে ওয়াটারফলসটায় যাচ্ছি ওটার জলটাই কিন্তু নদী হিসাবে বয়ে চলেছে আমাদের এই রাস্তার পাশ দিয়ে। এই নদীর পাশ দিয়ে দিয়ে যাচ্ছি। এটা পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কত যে ফুল ফুটেছে, ছোট ছোট গোলাপি ফুল, কি সুন্দর দেখতে লাগছে। এই যে এই জায়গাটা অনেক রয়েছে, খালি চোখে বোঝা যাচ্ছে ভালো। এই যে এরকম ফুলগুলো হয়ে রয়েছে, সামনে থেকে ফুলগুলো দেখতে ঠিক এরকম। কি সুন্দর দেখতে লাগছে নদীটা। এই নদী থেকেই বালিগুলো উঠেছে কিন্তু, এই যে বালিগুলো মানে স্টোর করে রেখেছে না নদীর পাশটাতে, নদীর জল থেকে এগুলো তুলেছে। তো ওই যে সামনে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, আরো কাছে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এমনিতে বর্ষাকালে যতটা জল থাকবে এই ওয়াটারফলসে ততটা তো আর এখন থাকবে না, জানা কথাই। কি বলছিস শুনতে পেলাম না। রাখা ছিল এখানে। হ্যাঁ, পড়ে নিয়েছিস? হ্যাঁ, এটা পড়ে যাই, আবার যখন রিটার্ন আসবো তখন দেখে যাব। একদম টাক মাথা বাঁচাতে এসব করতেই হবে। ঠিক আছে। যে বললি যে টিকিট নিতে পারে কে একটা বসেছিল, কই গেল? ঠিক আছে, মরুতীর্থ হিংলাজ। চলো, ভালোই করেছিস কিন্তু ড্রেসটা। এই জায়গাটা দেখো অবস্থাটা, জাস্ট এটা কি জায়গা, শিল্পকর্মের নিদর্শন সব ফেলে গেছে। উপরে যায় না, উপরটা থেকে সবাই, উপরটা নদীটা আরো সুন্দর রে। ওই যে ওখান থেকে ঝাঁপ দিচ্ছে ওটা দেখেই গেছে বাঙ্কু। আর ওই যে ওয়াটারফলসটা তো সামনেই দেখা যাচ্ছে, জলের পরিমাণ কম আছে,
তবে দেখতে সুন্দর লাগছে। এই জায়গাটায় না পরে আসছি, আগে উপরটা থেকে ঘুরে আসি। মাঙ্গু কিন্তু প্রথমে বলে এসেছিল যে ক্র্যাঙ্কসুরি ফলসে যেহেতু স্নান করেছি এখানে আর করব না, কিন্তু এইখানে আসার পরে বলছে যে স্নান করতে নামবো এক্ষুনি। ভাগ্যিস এই লোকটা একটা টুপি টাইপের জোগাড় করে নিয়েছে, নয়তো কিন্তু টাকটা আজকের মধ্যেই ফেটে যেত। মানে এক টানা রোদ্দুর, আর রোদ্দুরের কি তেজ আজকে। এই নদীটাই আসলে ধাপে ধাপে নামছে, আর প্রত্যেক কটা ধাপে একটা করে ওয়াটারফলস সৃষ্টি করছে। মাঝে মাঝে বড় গর্ত আছে। ওই যে উপরটায় আরেকটা ওয়াটারফলস মতন হয়েছে, সেখান থেকে নদীটা আসছে ওই দিক থেকে। তো এখানে একটা দড়ি দিয়ে দিয়েছে, অত দূর আর কি খুব একটা ডিপ না, তারপরে বোধহয় ডিপ। এগুলোতে তল পাওয়া যাচ্ছে। বাবা সবাই কি সুন্দর স্নান করতে নামছে। বাঙ্কুও বলছে নামবে। ছাতা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এতটাই আর কি রোদের তেজ আজকে। ধরো না। তো পেছনে এই যে নদীটা দেখা যাচ্ছে, সবাই স্নান করতে নেমেছে। এখানেও খুব মজা করছে, প্রচুর টুরিস্টেরা কেউ নয়, এরা হচ্ছে সবাই লোকাল আর কি। টুরিস্টরা খুব একটা এই জায়গায় আসে বলে মনে হয় না। এই মানে এখানে যে ওয়াটারফলসটার সামনেই রয়েছে না, এটার মানে আগেও আমরা এসেছি গত বছর। তো এটার নাম থুলুংমাই টাইপের কিছু, আমি এক্সাক্ট নামটা মনে নেই, আমি লিখে দেবো পরে। এরকম একটা কিছু নাম হবে, উচ্চারণগুলো ঘটমটো তো ভুলে যাই আর কি। বাঙ্কু ওদিকে জলে নামবে বলে রেডি, তোর বাবা রয়েছে ওর সাথে। তো এই ওয়াটারফলসে না কোনো টিকিটও লাগছে না, প্লাস ওই যে লাইফ জ্যাকেটগুলো যেরকম ক্যাংসুরিতে ছিল এখানে ওসব কিছুই লাগছে না। তো ওরা ততক্ষণ সাঁতার কাটুক, আমি সেটাও দেখাবো। তার আগে আমি এই জায়গাটা একটুখানি এনজয় করে নিই। আলাদাই মজাটা একদম। জুতোটা খুলে নিয়েছি যাতে জলে না ভেজে। কি যে সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে, মানে নিজেকে কন্ট্রোল করা না এই জায়গায় ভীষণ মুশকিল। মনে হচ্ছে এই মুহূর্তে নেমে যাই আর কি জলের মধ্যে। কি অপূর্ব। কি সুন্দর যে জায়গাটা, কি বলবো। প্রচুর লোকজন এখানটায়, সবাই স্নান টান করছে। তো জলের মাঝখানে একটা মানে জায়গা ছিল, সেখানটায় এসে দাঁড়িয়েছি। নিচে মানে যেখানটায় পাথর দেখা যাচ্ছে, পাথরের উপর দাঁড়িয়েছি। অপূর্ব সুন্দর লাগছে আজকে। তবে রোদটা একটু কম হলে ভালো লাগতো ডেফিনেটলি আরো। বাঙ্কু ওদিকটায় দূরে আর কি জলের মধ্যে নেমে রয়েছে। তো আমি এই ডান দিকটায় একটুখানি এগোনোর চেষ্টা করি। তো জলের মধ্যে পাথর অল্প করে তো পিছল আছেই, তো সাবধানে সাবধানে এগোতে হবে এই আর কি। জলটা হালকা করে ঠান্ডাই আছে, তো দারুণ মজা লাগছে আর কি জায়গাটায় এসে। অসাবধানতাবশত এখানে পড়ে যাওয়া মানেই হচ্ছে গড়িয়ে যাওয়া, আর গড়িয়ে গেলে ওই সুইমিং পুলের মধ্যে গিয়ে পড়বো। তো এখানেই ওয়াটারফলসটা সৃষ্টি হচ্ছে। অপূর্ব সুন্দর, কি বলবো, আর কোনো ভাষা পাচ্ছি না আর কি আমি। ভীষণই টলটলে স্বচ্ছ পরিষ্কার জল একদম এখানকার। আর জলটার মধ্যে যে ঘাসগুলো গজিয়ে আছে না, কি সুন্দর দেখতে লাগছে। ঘাসগুলো লম্বা লম্বা, বেশ কালারিংটা এত সুন্দর লাগছে, মানে খয়েরি পাথরের উপর সবুজ ঘাস, দারুণ সুন্দর একটা কন্ট্রাস্ট দিচ্ছে।
আমি যাই গিয়ে বাঙ্কুকে বলি এই জায়গাটায় আসতে, এই জায়গাটায় যদি না আসে না তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবে। তার আগে ওই জলটাতে একটুখানি পা ডুবিয়ে বসে আমি একটু এনজয় করে নিই আরো। একই জায়গায় চুপে বসে থেকে কি করবি, ওই জায়গাটায় আয়, ওইখানটা বেশি মজার। ওইখানটায় চল, ওই সামনের ওয়াটারফলসটায় চল, ওখানটায় বেশি মজা। গেছে তো লোকজন, আরেকটু উঁচু দিয়ে উপর দিয়ে হেঁটে যেতে হবে। বাঙ্কু যথারীতি এখানেও জলে নেমে দাঁড়িয়ে আছে, সাঁতার কাটতে পারিনি। ক্র্যাংসুরিতেও যেটা করেছিল আর কি সেরকমই অবস্থা। মানে জলে নামার তো প্রচন্ড শখ, অথচ জলে নামার পরে সাঁতার কাটার আর সাহসটা দেখিয়ে উঠতে পারে না। তো অনেক করে বোঝানোর পরে আমার সাথে যে জায়গাটা আমি গেছিলাম সেই দিকটায় যেতে রাজি হলো। সাবধান। এদিক থেকে তাহলে এদিক থেকে ওদিকে শিফট করে যা, ওই পাশের পাথরে চলে যাবি যখন ভয় লাগবে। সবাইকে ডাকছি তো। আমি তো করছি, তোর ফোনে হচ্ছে না রেকর্ডিং এটা। ওই দেখ কি সুন্দর হাতের মধ্যে রাবার টিউব নিয়ে নিয়েছে। সোনু বাবাদেরকে নিয়ে এলেও ভালো হতো, ও দেখ জলের মধ্যে আসছে, ওরও মজা লাগছে। কোথায় যাবে ও হাঁটতে হাঁটতে? এই যে যেটার উপর দিয়ে আমরা হাঁটছি, বেশি যখন জল থাকে বর্ষাকালে আর কি, এটাও জলের তলাতেই থাকে। এখন তবু জল কম বলে হাঁটতে পারছি। ওই দেখো ওই দিকটা পেরিয়ে চলে গেল। এবার একটু ওয়াটারফলসটার কাছে যাই। नहीं हो गया।
টুপিটা আবার রেখে দিলি নাকি এখানটায়? আচ্ছা হ্যাঁ টুপি না না নেবে না, অন্য লোকের টুপি কেন নেবে? অনেকটা কাজ দিয়েছে টাক মাথাকে আটকাতে, এটাই বড় কথা। টাক বাঁচাতে এখন আবার তোয়ালেটাই সম্বল। এতক্ষণ ধরে এত রোদ্দুর, অথচ এখন যখন ফিরে যাচ্ছি তখন মানে হালকা করে রোদটা কমে গেছে। দারুণ এনজয় করলাম, মানে কোনো সেরকম নাম করা কোনো জায়গা না, অফবিট ডেস্টিনেশন, সেখানে এসে মজাটা বেশি যেন। তবে আজকাল আর মেঘালয়ের কোনো ওয়াটারফলসে কিন্তু অফবিট বলে আর কোনো জায়গা এখানে নেই। সবগুলোই মানে ইন্টারনেটের দৌলতে না লোকের কাছে সব কিছুর খবর পৌঁছে যায়, সবাই সব জানে। শুধু যে মেঘালয়ের লোক তা নয়, আসামের লোকজনও এত আসছে, তারাও আর কি জানে কোথায় কি আছে। যে পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে যাচ্ছি। তো এই ফুলগুলোকে একবার শেষবারের মতো দেখে নিই। এখানে কি সুন্দর ফুলগুলো, গোলাপি রংটাই তো এত মিষ্টি লাগছে কি বলবো। শুধু গোলাপি নয়, সাদা রঙের ফুলও কিন্তু হয়। একই ফুল এই যে ফুটেছে সাদা রঙের। যেখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা আছে উপরটাতে, সেখানে চলে এসেছি। আরো কত গাড়ি এখানে রয়েছে, এদের লোকজনেরাও সব কিন্তু জায়গাটায় গেছে। তো এবারে আমরা রওনা দিয়ে দিলাম আবার বাড়ির পথে। সারাদিন ঘোরাঘুরির ফলে খিদে তো পেয়েই যাবে, দুপুরবেলাও খাওয়া হয়নি। তো আমরা ফেরার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া সারবো বলে। যথারীতি খাওয়া দাওয়া শেষে যখন আমার বাড়ির পথে রওনা দিলাম, তখন আমাদের ড্রাইভারের সিটে চলে এলো বাঙ্কু। বাকি পথটা বাঙ্কুই চালিয়ে দিল। তাহলে এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।